আবার ফিরে এলাম তোমাদের জন্য আরও কয়েকটি ছোট প্রশ্ন উত্তর নিয়ে। বাঙালির বিজ্ঞান চর্চা অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ব্যাকরণ বাঙালির বিজ্ঞান চর্চা নিয়ে। যদি তোমাদের কোনো উপকারী লাগে তাহলে এবং যদি প্রয়োজন মনে করো তাহলে তোমাদের বন্ধুদের জন্য শেয়ার করে দিও, যাতে এটা পড়ে অন্যরাও কিছুটা হলেও উপকৃত হতে পারে। দেখো, অস্থি ও শরীরবিদ্যার প্রথম বাংলা গ্রন্থ কোনটি? বিদ্যা হারাবলী। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রের নাম কি? সমাচার দর্পণ। দিগদর্শন সাময়িক পত্রের সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক। দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হতো যে প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানের নাম কি? শ্রীরামপুর কলেজ। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত মাসিক সাময়িক পত্রের নাম কি? পশ্যাবলী। প তালবিষয় বয়ে আকার বলয় দীর্ঘই। আত্মীয় সভা গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা গড়ে ওঠে কার উদ্যোগে? রাজা রামমোহন রায়ের উদ্যোগে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। রাধানাথ সিকদার কে ছিলেন? হিন্দু কলেজের একজন ছাত্র। বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সাবানের কারখানা এদেশে প্রথম কে স্থাপন করেন? নীলরতন সরকার। চিকিৎসা বিজ্ঞানের উল্লেখযোগ্য গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কে করেছিলেন? নীলরতন সরকার। ক্যাম্বেল মেডিকেল কলেজের বর্তমান নাম কি? NRS মেডিকেল কলেজ। NRS মেডিকেল কলেজ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি? মহেন্দ্রলাল সরকার। আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান নাম কি? আরজি কর মেডিকেল কলেজ। আরজি কর মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় নীলরতন সরকার কার অন্যতম সহায়ক ছিলেন? রাধা গোবিন্দ কর। কলকাতায় কবে প্রথমবার প্লেগ রোগ দেখা দেয়? 1897 খ্রিস্টাব্দে। কাদম্বরী বসু ও চন্দ্রমুখী বসু স্নাতক হন কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে। ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে কে স্মরণীয়? লালমাধব মুখোপাধ্যায়। লালমাধব মুখোপাধ্যায় কোন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন? চক্ষু বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, চোখের ডাক্তার ছিলেন উনি। সাহিত্যিক বনফুল অগ্নিশ্বর উপন্যাসে কার জীবন এঁকেছেন? বনবিহারী মুখোপাধ্যায়ের। বনফুল তার শিক্ষক ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়ের জীবন অবলম্বন করে কোন উপন্যাস লেখেন? অগ্নিশ্বর। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন কে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ট্রিটিজ অন কালাজ্বর গ্রন্থটি কে লেখেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বাঘের সঙ্গে লড়াই করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে অপারেশন করে সুস্থ করে তার নাম বাঘাযতীন করেন কে? সুরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। বাঘের আক্রমণ থেকে রক্ষা করে তাকে সুস্থ করে তার নামকরণ করেছিলেন বাঘাযতীন। তিনি বাঘের সঙ্গে লড়াই করেছিলেন। বাংলার লতাপাতা ও শাকসবজির খাদ্য ও ভেষজ গুণাবলীর অনুসন্ধান কার অবিস্মরণীয় কীর্তি? চুনিলাল বসুর। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এ বহুমূত্র রোগ নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন কে? চুনিলাল বসু। চুনিলাল বসু কোন ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়া বিশ্লেষণ করেন? করবী। বিধানচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন কত খ্রিস্টাব্দে? 1942 খ্রিস্টাব্দে। ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারতরত্ন উপাধি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? 1961 খ্রিস্টাব্দে। কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? এটা অবশ্য আগেই বলা হয়ে গেছে, তবু আবারও বলি, 1 জুলাই। 1 জুলাই চিকিৎসক দিবস হিসাবে পরিচিত।
ভারতীয় মনসমীক্ষা সমিতি স্থাপন করেন কে? গিরীন্দ্র শেখর বসু। মনোবিশ্লেষণের উপর বাংলা ভাষার প্রথম লেখা বইয়ের লেখকের নাম কি? গিরীন্দ্র শেখর বসু। আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন কে? গোলকচন্দ্র নন্দী। ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার কে? শিবচন্দ্র নন্দী। শিশু রবীন্দ্রনাথকে বিজ্ঞানে আগ্রহী করে তোলেন কে? সীতানাথ ঘোষ। বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা কে? সীতানাথ ঘোষ। কোন রচনায় রবীন্দ্রনাথ সীতানাথ ঘোষের প্রশংসা করেছেন? বিশ্ব পরিচয়। মেডিকেল ম্যাগনেটিজম পুস্তিকা প্রকাশ করেন কে? সীতানাথ ঘোষ। রবীন্দ্রনাথের কোন গ্রন্থে মহেন্দ্রচন্দ্র নন্দীর বস্ত্র নির্মাণের কথা উল্লেখিত হয়েছে? জীবন স্মৃতি। কাকে টলস্টয় অফ বেঙ্গল বলা হতো? মহেন্দ্রচন্দ্র নন্দী। কলকাতা শহরে বিজুলিবাতির প্রথম নির্মাণ সংখ্যা কত? বা নির্মাণ সংস্থা নাম কি? দেশ সিল অ্যান্ড কোম্পানি। নির্মাণ সংস্থার নাম হলো দেশ সিল অ্যান্ড কোম্পানি। এই কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম। যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তবে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং একটা লাইক শেয়ার তো করছোই, আর সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থেকো। ধন্যবাদ রইল।